আমরা যে বিভিন্ন দেবদেবতার পুজো করি, কেন করি? মা লক্ষ্মী ঠাকুরের পুজো করি আমরা কেন? সরস্বতী দেবীর পুজো করি কেন? কালী ঠাকুরের পুজো করি কেন? শিব ঠাকুরের পুজো করি কেন? কার্তিক ঠাকুরের পুজো করি কেন? গণেশের পুজো করি কেন? বিভিন্ন দেবদেবতার যে পুজো অর্চনা করে বেড়ায়, এর কিন্তু একটা বিশেষ কারণ আছে। যেমন মা লক্ষ্মী দেবীর পুজো যখন করা হয়, সেখানে মানুষের মধ্যে একটা ধারণা আছে যে লক্ষ্মী ঠাকুরের পুজো করলে সংসারে অর্থের লাভ হয়। টনি বাজারে রাম বাবা, টনি শুধু ভাইবস দিলে তো হবে না। লক্ষ্মী ঠাকুরের পুজো করলে আমাদের একটা বিশ্বাস রয়েছে যে মা লক্ষ্মীকে যদি খুশি করা হয় তাহলে সংসারে অর্থের সঞ্চয় ঘটবে। যে সংসারে মা লক্ষ্মীর চরণ পড়ে থাকে, মা লক্ষ্মীর শুভ দৃষ্টি হয়, সেই সংসারে অল্প রোজগার করলেও সংসারটা ভালোভাবে চলে যায়। আর যাদের সংসারে লক্ষ্মী দেবী বিরাজ করেননি, কোটি কোটি টাকা রোজগার করলেও সংসারে শান্তি পাওয়া যাবে না। মা লক্ষ্মী দেবীর আরাধনা করা হয় অর্থ লাভের জন্য, কালী ঠাকুরের পুজো করা হয় শক্তি লাভের জন্য, শিব ঠাকুরের পুজো করা হয় বৈরাগ্য শিক্ষা লাভের জন্য। শিবের কেন পুজো করা হয়, এই তত্ত্বগুলো একটু জানার দরকার। শিব ঠাকুরের মস্তকে আমরা জল দান করি। কেন দান করি? মানে কিছু কিছু মায়েদের একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে শিবের মাথায় জল ঢালা মানে স্বামীর কল্যাণের জন্য। মানে আমি যদি আইবুড়ো মেয়ে হই, আনম্যারিড মেয়ে হই, ইয়াং মেয়ে হই, তাহলে আমি যদি শিবের মাথায় জল ঢালি, তাতে করে আমার ইচ্ছা হবে যে যে স্বামীটা আসবে সে যেন শিবের মতন আমার স্বামী হয় বা বর হয়। কিন্তু না, এগুলো নয়। মানে নিজের পতিদেবতাকে ভালো রাখার জন্য শিবের উপাসনা করা নয়। এগুলো আমাদের একটা লোকাচারের প্রচার রয়েছে যে শিবের আরাধনা করলে বোধহয় স্বামীর কল্যাণ হয় বা স্বামীর চরিত্র গঠন হয়, স্বামীর মেজাজ মস্তিষ্ক বোধহয় ভালো হয়, এটা মনে হয়। কিন্তু সত্যি যদি শিবের মতো আপনার স্বামী হয় তাহলে কিন্তু আপনি সংসার করতে পারবেন না। কারণ শিব হচ্ছে পূর্ণ ত্যাগী। আস্তে আইঢাই করবেন না মায়েরা। ওই রাস্তা দিয়ে কে যাচ্ছে আর বেরোচ্ছে, আপনারা শুধু ওই দিকে ম্যাটম্যাট করে তাকিয়ে রয়েছেন। মানে কীর্তন শুনতে বসেছেন আর ওই দিক দিয়ে কে যাতায়াত করছে শুধু ড্যাম ড্যাম করে দেখছেন। ওগুলো তো কীর্তন শোনা হচ্ছে না। যারা আসবে তারা যাবে, তাদের দায়িত্ব। আপনি যখন বসেছেন শোনার জন্য শুধু শুনে যান। একবার আমার দিকে তাকাচ্ছে, একবার ওই দিক তাকাচ্ছে। সামনে ভক্তদেরকে বসতে হয়, সামনে অভক্তদের বসার জন্য নয়। হরিনামের এই যে পবিত্র জায়গাটা, সামনে ভক্তরা বসে, যাদের মধ্যে ওই আইঢায় বিচলিত উদ্বেগ উৎকণ্ঠা এগুলো থাকবে না। 10টা ঢাকও যদি একজন ভজন সাধকের কাছে বাজে, সেই ঢাকও সে শুনতে পায় না। তার এত মনের ক্ষমতা রয়েছে। তা কাজেই আমি যখন কীর্তন শুনতে বসলাম, আমার পাশ দিয়ে কে গেল, কে শব্দ করলো, কে গালিগালাজ করলো, ওদিকে কান যাবেই না। এমনভাবে আসনটা গ্রহণ করার দরকার। তার জায়গায় আপনারা শুধু আইঢাই করছেন, আমি দেখতে পাচ্ছি। তা সেই জন্য যাই হোক, এই দিকটা তাকিয়ে থাকবেন, ওদিক তাকানোর দরকার নেই। যেটা বলছিলাম যে শিব হচ্ছে বৈরাগ্য ধর্মের চরম শিখরে দাঁড়িয়ে থাকেন। বৈরাগ্য ধর্ম, বৈরাগ্য কাকে বলে? মানে ত্যাগ শিক্ষা। ত্যাগ জানতে হয়। ত্যাগ যদি তুমি না জানো, তুমি শান্তি পেতে পারোই না। এই যে সংসারে তোমার ছেলে হয়তো তোমাকে যন্ত্রণা দিচ্ছে, তোমার মেয়ে হয়তো তোমাকে যন্ত্রণা দিচ্ছে, তোমার স্বামী হয়তো তোমার অবাধ্য, কি তোমার স্ত্রী অবাধ্য। এই যে সংসারের পুত্র পরিজন তোমার বাধ্য নয় বলে তুমি মনে করছো, এটার একমাত্র কারণ হচ্ছে তুমি ত্যাগ শেখো না। তোমার মধ্যে যদি ত্যাগ থাকে, মানে কোন জিনিসটা আমার গ্রহণ করার আর কোন জিনিসটা ত্যাগ করার,
এই চৈতন্যটা যদি তোমার মধ্যে জাগে, তাহলে কিন্তু তুমি একটা আদর্শ মানুষ তৈরি হতে পারবে। কিন্তু যে ভুলটা আমরা করি সেটা এই ভুল, সংসারের কোন জিনিসগুলোর পিছনে আমাদের দৃষ্টি দেওয়া উচিত নয়, আর সংসারের কোন কথাগুলো আমাদের বেশি বেশি করে শোনা উচিতই নয়, সেইগুলোই আমরা বেশি করে কান দিয়ে দিই। মায়েদেরকে একটা কথা বলি, 5 বছর থেকে 20 বছর পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য ব্রহ্মচর্যের শিক্ষা লাভের দরকার হয়। কতগুলো কথা আপনাদের আমি বলবো, একটু মন দিয়ে শুনবেন। কীর্তন শোনার মূল লক্ষ্যটা কি, আমি সেইগুলো তুলে ধরব। কীর্তন এই যে হচ্ছে এত লক্ষ টাকা খরচা করে, এর মূল কারণ যেটা সেটাই আজকে শুনতে হবে। শুধু কি পালা হলো, কি তত্ত্ব হলো, আসলে তো তত্ত্বগান হয় না। এখন তার তত্ত্বগান কোন জিনিসটা সেটাই তো অনেকে বুঝেন না। আজারি গাজারি মদ খেয়ে, গাঁজা খেয়ে, ভাং খেয়ে, এইসব খেয়ে কটা ভেতর থেকে কথা উড়ে দিল, যেগুলো শুনলে খুব মজা লাগে, ওগুলো তত্ত্ব বলে চালিয়ে দাও। ওগুলো কিন্তু তত্ত্ব নয়। তত্ত্ব কথা সেগুলোই হয় যে কথার সঙ্গে পরম ব্রহ্ম স্রষ্টার একটা সম্পর্ক থাকে, আর যে কথা শুনলে পরে মানুষের আধ্যাত্মিক চৈতন্যের বিকাশ ঘটে, সেগুলো তত্ত্ব কথা। বাকি কোনো জিনিস তত্ত্ব কথা হতে পারে না। যা ভগবানের বিরুদ্ধ আচরণের কথা আসে, সে কোনোদিন তত্ত্ব কথা নয়। তাই এইগুলোর উপরে একটু বিশেষ করে আলোকপাত করবেন এবং একটু গুরুত্ব দেবেন। মায়েরা, আপনারা একটু মন দিয়ে শুনবেন। তাহলে শিব হচ্ছে আমাদেরকে এই জিনিসটি শেখায় যে তোমার সামনে অনেক কথা বাজবে, কিন্তু সব কথা তোমার শোনার জন্য নয়। তোমার কাছে অনেক ঘটনা ঘটবে, সব ঘটনায় তোমার মন দেওয়ার জন্য নয়। এইগুলো শিখতে হয়। এই কোন জিনিসটা শুনবো, কোন জিনিসটা শুনবো না, কোন কথাটা বলবো, কোন কথা বলবো না, কোনটা মেনে নেব, কোনটা মেনে নেব না, কোনটা গ্রহণ করব, কোনটা ফেলে দেব, এই বিচার বোধ যদি তোমার তৈরি হয়, সেটা তবেই তুমি পারবে একটা পবিত্র শান্তিপূর্ণ জায়গা তৈরি করতে। আর সেটা একমাত্র শিখিয়ে দিতে পারেন আমাদের দেবাদিদেব মহাদেব। কারণ মহাদেব তিনি শেখাতে পারেন যে বৈরাগ্য কাকে বলে, ত্যাগ কাকে বলে। মায়েরা শোনেন, 5 বছর থেকে 20 বছর পর্যন্ত প্রত্যেকটা মানুষ, নারী পুরুষের ভেদাভেদ নেই, কিন্তু বলে ব্রহ্মচর্য শুধু পুরুষরা করে না, এগুলো পাক্কা মিথ্যে কথা। এই ব্রহ্মচর্যের আসল রহস্য যদি কেউ জানে, তবে সে বলবে পুরুষ নারী ভেদাভেদ করবে। ব্রহ্মচর্য নারী পুরুষ নয়, ব্রহ্মচর্য প্রত্যেকটি মানুষের জন্য। ব্রহ্মের আচরণ করে এমন ব্যক্তি ব্রহ্মচর্য পালন করেন। আর ব্রহ্মের আচরণ মানে কি? পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ, তার পথে অবলম্বন করা আর তাকে ধরা, সেই তীব্র জ্ঞান যদি খুলতে হয়, তাকেই বলে ব্রহ্মচর্য পালন। তাহলে তুমি এমন পথে চলো যেখানে সত্যকে ধরা যায়, তুমি এমন চিন্তা করো যেখানে সত্যের কথা ভাবা যায়, তুমি এমন কথা বলো যে কথায় সত্যের কথা এসে যায়, সেটাই হবে ব্রহ্মচর্য। তাহলে 20 বছর পর্যন্ত একটা মানুষের শিক্ষা হচ্ছে ব্রহ্মচর্য পালন। এবার 20 থেকে আরো বাকি 30টি বছর, মানে 50 বছর যখন বয়স হবে, দাঁড়াও খুব দামি কথা এগুলো, 50 বছর পর্যন্ত তোমার যে 30টি বছর পাবে তুমি হাতে, ওই 30টা বছরের জন্য তোমার সংসারের জন্য ধ্যান দেওয়া উচিত। এর পরেরটা কিন্তু খুব কঠিন বিষয়। শোনেন, ঠিক 50 পেরিয়ে যখন 51 বছরে পা দিয়ে দিলে তুমি, তখন কিন্তু সংসারের মোহমায়ায় তোমার আর থাকা যাবে না। এবার ওই 50 থেকে 60, 60 থেকে 70, এই স্টেপে স্টেপে মানুষের কোন ধাপ অবলম্বন করা উচিত, সেই শিক্ষাটা যদি না থাকে, তাহলে সংসার তাকে কোনোদিন শান্তি দেবে না। আমি সেই কৌশলগুলো আপনাদের একটু বলে দেব, সবাই মিলে একটু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে, প্রেমানন্দে মেতে করি বলো, হরি নামের বন্যা যে গেল। প্রেমানন্দে মেতে করি বলো, হরি নামের বন্যা যে গেল।
এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায় হরি 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 নাই শুকনাতে তলায় এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায় এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায় এমন না দেখি নাই শুকনাতে তলায় বন্যা দেখি নাই শুকনাতে তলায় বন্যা দেখি নাই শুকনাতে তলায় এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায় আর ডুবলো নদের ডুবলো নদের ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায় এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায় ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই ঠাকুর হরিদাস ঠাকুর হরিদাস ঠাকুর হরিদাস ঠাকুর হরিদাস সে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল ঠাকুর হরিদাস ঠাকুর হরিদাস হরিব বলে রে হরিদাস হরিবল বলে রে হরিদাস হরিবল বলে রে হরিদাস হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল হরি নামের বন্যা যে গেল প্রেমানন্দে প্রেমানন্দে মেতে করি বলো হরি নামের বন্যা যে গেল প্রেমানন্দে মেতে করি বলো হরি নামের বন্যা যে গেল সবাই বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল বল হরি বল। বেশ ভক্তমণ্ডলী মায়েরা এইবার কথাগুলো শোনেন সবাই মিলে সুন্দর করে একটু নামের অমৃতে ডোবার জন্য একটু গান গেয়ে নিলাম এইবার যে কথাটি হচ্ছিল সেই জায়গা ধরে কথাটা বলি তাহলে মা কথা পরিষ্কার হয়ে গেল যে 5 বছর বয়স থেকে 15 বছর পর্যন্ত আমাদের শিক্ষা লাভের বয়স আর যে শিক্ষার মধ্য দিয়ে আধ্যাত্মিক চক্ষু বিকশিত করার জন্য যে শিক্ষাটা পাওয়ার দরকার যেটাকে বলা হচ্ছে ব্রহ্মচর্য যেটা আগেকার দিনে গুরুর গৃহে করা হতো এখন আর স্কুল কলেজে ওইসবের কোনো বালাই নেই তা যাই হোক তবুও শেষের দিকে কটা কথা আপনাদের মানতে হবে সেটা হলো কি ঠিক 20 বছর বয়স থেকে 50 বছর বয়স যখন হলো তখন আমাদের গার্হস্থ্য জীবন যাপন করতে হয় গার্হস্থ্য জীবন মানে সংসারী জীবন বিয়ে করবে সন্তানাদি হবে নাতি নাতনি হবে জামাই হবে এই নিয়ে সুন্দর করে সংসারের সুখ সে গ্রহণ করবে তাহলে এটা কিন্তু 50 বছর পর্যন্ত চাই এবার শুনুন 50 বছর বয়সটা পেরিয়ে যখন এবার 51 বছরে পা দিল তখন মানুষের কিরকম ভাবে চলা উচিত জানেন এইটা অনেকে ভুল করে যার কারণে সংসারে সে সুখ পায় না 50-এর পর থেকে 60 বছর পর্যন্ত এই 10টা বছর বানপ্রস্থ জীবন কাটাতে হয় তার মানেটা হচ্ছে ওইখানেই তোমাকে এবার বৈরাগ্যটা শিক্ষা করতে হবে মানে এইবার তোমাকে জানতে হবে যে না সংসারে অনেক ঢাক বাজবে ওই ঢাকের তালে আমি আর নাচবো না আচ্ছা মায়েরা বলুন তো এখানে তো আমার অনেক বয়স্ক বাবারা রয়েছেন আপনারা প্রত্যেকেই সংসারী সকলেরই ছেলে পুলে নাতি নাতনি রয়েছে বলুন 5 বছর বয়স থেকে 60-70 বছর বয়স হয়ে গেল আপনি বলুন আপনি সংসারের ভালোর জন্য আপনার স্ত্রী আপনার স্বামী আপনার ছেলে আপনার নাতি আপনার নাতনি এবং জামাই মেয়েকে অনেক পরামর্শ দিয়েছেন বলুন কোন কথাটিতে আপনার পরিবার বাধ্য হয়েছে বলুন কোন কথাটি আপনার সমস্ত কথার অনুকূলে হয়েছে বলুন কেউ বলতে পারবে না মানে আপনি যেটা চান সেটাই যে আপনাকে ভরিয়ে দিল আপনি যে আচরণে সুখবোধ করবেন সেই আচরণ যে আপনার স্বামী করবে বা আপনার স্ত্রী করবে সম্ভব নয় আপনি পারবেন না যেটা হওয়ার সেটা হবে যেটা ঘটার সেটা ঘটবে যা বলার সে বলবে যা করার সে করবে
আপনি অহেতুক যদি ওখানে নিজেকে মাখিয়ে রাখেন, আপনি পচে পচে মরবেন, তারা ঠিক থাকবে, আপনি হারিয়ে যাবেন। কিন্তু আপনি যদি মনে হয় যে আমি ভালো থাকবো কিসে, একটাই কৌশল অবলম্বন করবেন। 50 বছর পেরিয়ে যখন গেছে, সংসারে যাই ঘটুক না কেন, আপনার সর্বদাই চিন্তার মধ্যে একটাই চিন্তন হবে, শুধুমাত্র পরমাত্মা ভগবানের চিন্তা করা উচিত। মানে কি করে আমি আমার এই দেহ মন প্রাণটা এইবার গোবিন্দের চরণে দিতে পারবো, তার জন্য আমার কোন কথাটা শোনা আর কোন কথাটা বলা আর কি ভাবা উচিত, এই তিনটে দিকে লক্ষ্য করার দরকার। তাই 50 থেকে 60 বছর বয়স যারা হয়ে যায়, তারা মুখে যে কথাটা বলবে তার মধ্যে বেশিরভাগটা যেন ভগবত তত্ত্ব হয়, আর কানে যেটা শুনবে বেশিরভাগ যেন ভগবানের আলাপ আলোচনা চলে, আর মনে যেটা চিন্তা করবে বেশিরভাগ যেন পরমেশ্বর ভগবানের চিন্তা হয়। এটাকে বলা হচ্ছে বানপ্রস্থ। আর ঠিক 70 বছর বয়স যখন হয়ে গেল, 50 থেকে 60-এর পরে 70-এর দিকে যখন গড়াবে, তখন কিন্তু মানুষের তীব্র বৈরাগ্য ধর্ম, যাকে বলা হচ্ছে সন্ন্যাস। তার মানে তোমাকে বলছে না যে তুমি সন্ন্যাসী হয়ে বেরিয়ে যাও, সেটা না, তোমার মনটা পরিপূর্ণ সন্ন্যাসীদের মতন হয়ে যাবে, আর তোমার সংসারের কোনো কামনা বাসনা তোমার মধ্যে আর থাকবে না। না, আর কিছু নেই। তুমি নিজের নাতির জন্য যেমন কষ্ট পাও, পাড়ার নাতিটার জন্যও তোমার সেই কষ্ট আসবে। তোমার নিজের মা কাঁদলে যেমন তুমি কেঁদে ওঠো, জগতের যে কোনো মা কাঁদলে যেন তোমার মন তখন কেঁদে যায়। তাকে বলে সন্ন্যাস ধর্ম। মানে একটা সন্ন্যাসী মানুষের আলাদা করে নিজের জন্ম দেওয়া মায়ের জন্য কান্না, আর পাশের বাড়ির মানুষটা কাঁদছে কাঁদবে না, এটা সন্ন্যাসীদের নয়। সন্ন্যাসীদের আচরণ হবে এরকম, আমার মা যেদিন মরে যাবে, চিতায় উঠবে, আমি গিয়ে পাশে দাঁড়িয়ে বড্ড জোর আমি দেখে আসতে পারি, আমি কিন্তু কাঁদতে পারি না। কত কঠিন সাধনা দেখুন। একটা সন্ন্যাসীর আচরণ হবে, নিজের জন্ম দেওয়া মা যখন মারা যাবে, যখন কানে সংবাদ যাবে যে আমার মা মারা গেছে কি বাবা মারা গেছে, বড্ড জোর খুব বেশি হলে শ্মশানে গিয়ে ওই মুখে আগুন দিচ্ছে এটা দেখে চলে আসতে পারে, কিন্তু মাকে পোড়াচ্ছে বলে আমি কাঁদবো সেটা কিন্তু করা যাবে না। কেন করা যায় না জানেন? সন্ন্যাসীদের বিধান আছে, জগতে যত মা জননী আছে সবার মা আর তোমার মা সব একই আসনে পড়ে যায়। আলাদা করে তোমার জন্ম দেওয়া মায়ের জন্য তুমি কাঁদবে, আর কোনো মা মরে গেলে কাঁদবে না, এটা করা যাবে না। কারণ তুমি বৈরাগ্য হয়ে গেছো, তোমার মধ্যে বৈরাগ্য ধর্ম এসে গেছে, প্রেম এসে গেছে। তুমি শুধু ঈশ্বরের জন্য কাঁদবে, মায়ার জন্য তুমি আর কাঁদতে পারবে না। সেইটা যদি তোমার এসে যায়, তাহলে জানবে তুমি কিন্তু পরম শান্তি কাকে বলে, স্বর্গ কাকে বলে, অপ্রাকৃত প্রেম কাকে বলে, ভগবানের চরণের পরমানন্দ কাকে বলে, সেটা সেদিন তুমি উপলব্ধি করতে পারবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকের এই যে কীর্তন বাসরে আপনারা মন দিয়ে বসেছেন, গত কয়েকদিন ধরে কীর্তন হয়েছে, আজকেও সকাল থেকে হচ্ছে, এখনো হচ্ছে, আবার পরে হবে। কিন্তু আপনারা সচেতন হয়ে কীর্তন শুনবেন। এই তো আমার পরে আরেক কীর্তনই আসবে, আর তারপরেই আপনাদের আসল কীর্তন, যে জন্য 1 বছর অপেক্ষা করে পড়ে থাকেন, সেই রাসলীলা, যে রাসের নাচে নাচতে গিয়ে মানুষ পাগল হয়ে যায়। আজকে শুধু 24 পরগনা নয়, সারা বাংলাতেই আমি দেখেছি রাসলীলা যেদিন হয়, মানুষ যেন একটা আলাদা আনন্দকে খুঁজে পায়। রাসলীলার একটা মানুষকে আমি দেখি না কোনোদিন কোনো আসরে যে কীর্তনিয়া রাস গাইছে আর পাশে ভক্ত বসে বসে মাথা নিচু করে কাঁদছেন, এমন কোনোদিন দেখা যায় না। রাসলীলা হচ্ছে মানে কোমর দুলিয়ে দুলিয়ে ড্যান্স দেবে। কিন্তু শোনেন মায়েরা, রাসলীলার আক্ষরিক অর্থ, ভাবগত অর্থ যদি কোনো মানুষ একবার বুঝতে পারে, আমার যেটা বিচারে মনে হয়, ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যত লীলা করেছিলেন, সব থেকে বিরহের লীলা যদি হয় সেটা ওই রাসলীলা। রাসলীলার ভাবের দিকটা যদি কেউ উপলব্ধি করেন, সে কাঁদতে 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 জ্ঞান হারিয়ে ফেলতে পারে। আপনারা তো রাস শোনেন মায়েরা, আচ্ছা রাসের গানগুলোর মানে বোঝেন? রাসের গানগুলো মানে বুঝবেন, তাহলে দেখবেন কি বলতে চাইছে। রাসের গানের মধ্যে একটা গান আছে দেখবেন,
খসত বসন রসন চেলি, একটা গান আছে, খসত বসন রসন চেলি মুরলিক গান পঞ্চবতান কুলবতী চিত চরণী, একটা গান আছে না? তাই যে খসত বসন রসন চেলি মানে বলতে চাইছে কৃষ্ণ যখন বাঁশিটা বাজিয়ে নাম ধরে 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 ডাকলেন, সঙ্গে সঙ্গে যাদের নাম ধরে বাঁশিতে ফু দিয়েছে তারা সংসার থেকে বেরিয়ে কৃষ্ণের কাছে চলে এলো। আর কৃষ্ণের কাছে আসার সময় তার শাড়ি খুলে গেল, অলংকার খুলে গেল, গয়নাগাটি খুলে গেল, গায়ে উড়নি ছিল খুলে গেল। তাহলে গায়ের কাপড় উড়ে যাচ্ছে, আলগা হয়ে যাচ্ছে, লজ্জা ঢাকার বস্ত্র সরে যাচ্ছে, তবুও তার হুঁশ নেই, ছুটে চলেছে গোবিন্দের কাছে। আচ্ছা, এখান থেকে আপনাদের কি মনে হয়? শোনেন, একটা নারী, একটা প্রেমিকা যখন প্রেমিকের সঙ্গে দেখা করতে যায় তখন কিন্তু আলাদা করে একটু বেশি বেশি করে সেজে গুজে যায়। যখন বিয়ে বাড়িতে যায় অনেক বেশি সাজে, প্রেমিকের সঙ্গে দেখা করতে গেলে অনেক বেশি সাজে। কিন্তু কৃষ্ণ তো সেই দিনে সর্বশ্রেষ্ঠ প্রেমিক, প্রেমিক হয়ে দাঁড়িয়েছিলেন, বাঁশি বাজিয়েছিলেন। কিন্তু সেই দিন যখন গোপীদেরকে ডাকলো, কই সেদিন গোপীরা সাজলো না কেন? আর যদিও বা সাজলো, তা কাজল কোথায় দিল আর সিঁদুর কোথায় দিল? কি এগুলো সব জানেন আপনারা? তাহলে সেদিনের সাজ সব উলট পালট হয়ে গেল, সেদিনের শাড়ি গয়না খুলে গেল, দেহ আলগা হয়ে গেল। এর মানেটা কি? এর মানেগুলো বুঝতে হবে। এর মানেটা হলো এটাই যে সেই দিনটা হচ্ছে ভগবানের কাছে যাবার দিন। অর্থাৎ তুমি এই যে মোহময় মায়ার সংসারে তোমার দেহপতিকে নিয়ে তুমি সংসার করছো, যেদিন তোমার প্রাণ গোবিন্দ বাঁশিটা ধরে ডাকবে সেদিন ওই মোহমায়া ছেড়ে চিরকালের মতো গোবিন্দ চরণে চলে যাবে। সেদিন তোমার গায়ে শাড়ি থাকবে না, গয়না থাকবে না, এমনকি ঘুমসি পর্যন্ত থাকবে না, সবকিছু সরিয়ে দিয়েছি তার উপরে তুলে দেবে। সেই দিন হচ্ছে মানুষের শেষ দিন। ওই জন্য রাস শব্দের মানেটা আর বুঝতে হয়। রাস শব্দের মানে হচ্ছে রয়ে আকার দন্ত সরাস, রয়ে আকার দন্ত সরাস। এখানে আকারটাকে যদি কেউ মুছে দেয়, এই যে রয়ে আকার আর দন্ত স, এর মধ্যে আকারটাকে আপনি যদি মুছে দেন তাহলে কি হয়ে যাবে? রস হয়ে যাবে। তাহলে এই আকারটিকে না, আকারটি হলেন আমার জগতের জগৎ জননী মা মহামায়া। আর এদিকে রটাকে র মানে রাধা, আর এখানে সকে সমানে কৃষ্ণ। র মানে জীবাত্মা, সমানে পরম আত্মা। র মানে ভক্ত, সমানে ভগবান। আর মাঝখানের ওই আকারটি হচ্ছে আমার মহামায়া। মহামায়া মাঝখানে থাকে বলে আমরা ভক্ত ভগবানের মিলনটা দেখতে পাই না। আর মহামায়া যেদিন সরে যাবে সেদিন তোমার দেহের বসন খুলে গিয়ে তুমি মোহমায়া থেকে ছিন্ন হয়ে ভক্তের সঙ্গে ভগবানের মিলন হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ওই জন্য ওই রয়ে আকার দন্তেশ্বরাস আর ওই রাস কথাটাকে যদি কেউ বারবার বলে সেখান থেকে কিন্তু তার ভাবের মানেটা বেরিয়ে আসে। মায়েরা আপনারা বলুন আমার সঙ্গে রাস কথাটা, দেখবেন ওখান থেকে কিন্তু মেন ভাবটা কিন্তু বেরিয়ে আসবে। একবার বলুন, এই যে আমি যেমনটি বলবো রাস 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 রাস, এইভাবে 10 বার বলুন। বলুন দেখি, বলুন রাস 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 সরা সরা, রাস 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 সরা 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 সরা। বলে রাসলীলা পরে শুনবি, আগে সরা সরা, আগে সরা। হরি 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 সরা, আগে সরা। এই মনের মাঝে যত কালি মায়া আছে সরা সরা, আগে সরা। মনের মধ্যে যত কালি মায়া আছে সরা 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 সরা। ওই মনের মাঝে যত কালি মা সরা সরা,
আগে সরা মনের মধ্যে যত কালিমা সরা সরা আগে সরা। তাই জন্য আমি এখানে যারা ভক্ত মানুষ আছেন আর ভদ্র মানুষ আছেন তাদের জন্য একটা কথা বলে দেব, ভক্ত নাও হতে পারে কিন্তু ভদ্র তো থাকে। আর ভগবান কিন্তু ভক্তের জন্য আর ভদ্রের জন্য, এটা মাথায় রাখবেন। তুমি ভক্ত নাও হতে পারো, তোমার ভেতরে যদি ভদ্রতা থাকে তাহলে কিন্তু তুমি কৃষ্ণের দাসী হয়ে যাবে। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা মানুষ যদি ভদ্র না হতে পারে সে ভক্ত কোনোদিন হতে পারে না। আর ভক্ত যদি না হতে পারে সে গোপী হতে পারবে না। আর গোপী যদি না হতে পারে তাহলে সে রাধা কৃষ্ণের প্রেম জানবে না। এই যে রাধারানীর প্রেম, কৃষ্ণের প্রেম, এর মাধুর্যের গভীরতা কতটা! একবার হা কৃষ্ণ বললে হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কাদের? ভক্তের। যে ভক্তের হৃদয়ে ভক্তি প্রেমের পাত্র রয়েছে সে একবার কৃষ্ণ বললে বুক চাপড়ে কাঁদবে, কলসি কলসি নয়নের ধারা বিগলিত, তিনি হবেন ভক্ত। আর সেই ভক্ত হতে গেলে আগে তার আচরণ হবে ভদ্র। তাই আমি শুধু এই বর্তমান পরিস্থিতিতে রাসমঞ্চে যেভাবে কীর্তন পরিবেশন হচ্ছে, আমি ভদ্র বাবা যারা মায়েরা রয়েছেন আর ভক্ত মা বাবা যারা রয়েছেন তাদের জন্য বলবো, যদি আগামী জন্মে কি তারপরের জন্মে কি তারপরের জন্মে কৃষ্ণের চরণে সেবায় রত থাকতে চান তাহলে এই বর্তমান পরিস্থিতির রাসমঞ্চে দাঁড়াবেন না। কারণ এই রাস এখন যেটা মানুষের কাছে হচ্ছে, এটা এক কথাই বলা যেতে পারে চৈতন্য দেবের হৃদয়ে পা দিয়ে রাসমঞ্চ তৈরি হচ্ছে। মানে অষ্টসখী মিলে 18-20 বছরের মেয়েগুলো যেভাবে ধেই ধেই করে নাচছে, যে বিশ্রী পরিবেশ, এটা কোনোদিন রাধা কৃষ্ণের প্রেমের লীলা নয়। এখানে বিন্দুমাত্র প্রেম থাকবে না। এবং আমি গ্যারেন্টি দিয়ে বলবো, যার হৃদয়ে ভক্তি আছে সে এইরকম রাসলীলা যদি 10টা হরিমাসরে যায় সে অভক্ত হয়ে যাবে, এটা গ্যারেন্টি দিয়ে দিলাম। সে ভক্ত থাকবে না, অভক্ত হয়ে যাবে। কলির প্রভাব তার হৃদয়ে প্রবেশ করবে। রাসমঞ্চে মানুষ কাঁদবে। রাধারানী হাকৃষ্ণ বলে কেঁদে কেঁদে রাসমঞ্চে নেচেছিলেন, সে কি নাচ! সেই দেহের নাচ নয়, লোকের মনোরঞ্জনের নাচ নয়, সেই নাচে জগৎপতি খুশি হয়েছিল। এই লোক খুশি হয় না, সেটা হৃদয়ের নাচ, সেটা প্রেমের রস মাখানো নাচ। যে নাচ নাচলে জগৎপতি খুশি হয় সেই নাচ এখন আর কীর্তন জগতে হচ্ছে না। তাই আমি করজোরে বিনয় করে বলে যাই, রাসলীলা করাচ্ছেন করুন, কিন্তু একটু চিন্তা করে দেখবেন এটা কিন্তু ভক্তির জায়গা। এই যে আমাকে আমার বাবা মাল্য দিয়ে গেলেন আমার গলায়, এই মালাটা ওখানে কিন্তু ছুঁইয়ে তারপরে আমার গলায় দিলেন। আর এই যে ধুনো দিচ্ছে, এখানে যে নাম চলছে গতকাল থেকে, আপনারা কি জানেন এখানে যতক্ষণ নামের সূত্রটা চলবে ততক্ষণ চৈতন্যের চরণটা বসানোই থাকে। এবং যে যেমন চিন্তা করে এখানে নাম শুনবে তার সেই পাওনা হবে। তাহলে যেখানে চৈতন্যের চরণ বসানো রয়েছে, যেখানে চৈতন্য দেবের হৃদয় পাত্র খোলা রয়েছে, সেখানে যদি আপনি অসভ্য নাচ নেচে দেন তাহলে আমি বলে দিচ্ছি নরকেও আপনার স্থান হবে না। যার কারণে সারা জীবন হরিনামও শুনে গেলেন, সারা জীবন হরিনাম গেয়েও গেলেন, কিন্তু দেখবেন মরণকালে আপনার যে দুর্গতিটা হবে সেটা পাশের বাড়ির লোক বলবে সারা জীবন ভগবান ভগবান করে এলো, কিন্তু মরার সময় কেন এত যন্ত্রণা হয়। একটা কথা বলি মা, গোড়াই যদি গলত থাকে শেষে গিয়ে আর তাকিয়ে লাভ কি হবে? গোড়ার দিকটা তাকাও। এখন আপনি ভগবানকে নিয়ে ছেলে মানুষই করবে, এখন তুমি নামকে নিয়ে তুমি ছেলে মানুষই করবে, আর শেষের দিনে তোমার সব হিসাব নিকাশ তোমায় বুঝিয়ে দেবেন ঈশ্বর। পরের জন্মে যেতে হবে না, আপনি এই জন্মে যে চিন্তা করবেন তার হিসাব নিকাশ করে ফলটা আপনাকে ধরিয়ে দেবে মরণকালে। মরণকালে ফল ধরিয়ে দেবে। সেই দিকের জন্য, সেই চিন্তার জন্য, আস্তে কথা নয়, সেই চিন্তাটা মাথায় রেখে আজকে আপনারা একটু কীর্তন শুনবেন। আমি জানি যে আপনারা হয়তো একটু নাচ পছন্দ করেন, ঠিক আছে,
নাচুন, তাতে অসুবিধে নেই, রাস হবে, নাচবেন, সবই ঠিক আছে, কিন্তু একটু সীমা পরিসীমা রেখে নাচ গান করবেন, এটা মাথায় রাখবেন। ধীরে ধীরে গভীরতাটার দিকে চিন্তা করবেন। তাই আজকে চলুন আমরা সেই দিকটাই দেখছিলাম যে শিবের নাম করলে, শিবের মাথায় জল ঢাললে আমাদের একটাই পাওনা, সেটা হচ্ছে আমাদের বৈরাগ্যটা শিক্ষা হবে, মানে ত্যাগ শিক্ষা হবে। একমাত্র শিবের মাথায় এই যে মহাশিবরাত্রি, এই শিবরাত্রির মূল লক্ষ্য হচ্ছে আমি পরম বৈষ্ণবের চরণে জল ঢাললাম, তিনি আমাকে বৈরাগ্য শেখাবেন, তিনি আমাকে ত্যাগ শেখাবেন, তিনি আমাকে সহনশীলতা শেখাবেন, তিনি আমাকে গ্রহণশীলতা শেখাবেন। মানে আমার কাছে হাজার কথা কেউ বললে আমি রাগ করব না, আর আমি ভালো জিনিসকে গ্রহণ করব। এই শিক্ষাগুলো যেদিন তোমার আসবে, তুমি দেখে নিও মায়েরা, যে সংসারে প্রত্যেকটা মানুষ ত্যাগ শিখেছে সেই সংসারে না স্বর্গের থেকে বেশি সুখ এসে গেছে। আর যেখানে সহ্য ক্ষমতা কম, ত্যাগের কোনো চিহ্ন নেই, সেই সংসারের দিনে 10 বার করে আগুন ধরে যাচ্ছে। এগুলোই প্র্যাকটিক্যাল। তাই শিব তোমাকে যা শিক্ষা দিতে পারে তুমি ভাবতে পারবে না। ওই মহাশিবরাত্রির মতো যেদিন হবে সেদিন নিয়মটা একটু বলে দিই। আপনারা গত কয়েকটি বছর কি করেছেন আর আজকে এবারে কি করবেন বলে দিচ্ছে, একটু শুনেন। শিবরাত্রি যেদিন হবে সেদিন 4টে প্রহর, 4টি প্রহর, সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত একটা প্রহর, 9টা থেকে 12টা পর্যন্ত দ্বিতীয় প্রহর, 12টা থেকে 3টে পর্যন্ত তৃতীয় প্রহর, 3টে থেকে 6টা পর্যন্ত চতুর্থ প্রহর। এই যে 4টি প্রহর আপনার ওই শিবরাত্রির দিনটা রাত্রিটা কাটবে, ওই 4টি প্রহর শিবের ব্রতের মধ্যে জেগে থাকতে হয়, ঘুমাতে নেই। যার কারণে তখনকার দিনে সাধকগণ একটা সিদ্ধান্ত করেছিলেন, শিবরাত্রির দিনে গ্রামে অনুষ্ঠান হবে আর মায়েরা এসে জেগে থাকবে, এটা প্রথা ছিল। কিন্তু এখন অনেকে আর সেটা করে না, শুধু জল টল ঢেলে ঢুলে দিয়ে তারপরে ঘুমিয়ে পড়েন। কিন্তু না, শিবরাত্রির দিনে মানুষকে ঘুমাতে নেই, ঘুমাতেই নেই, যে কোনো উপায়ে তাকে চোখ খুলে রাখতে হয়, এটাই নিয়ম। আপনি যদি ওই শিবরাত্রির রাত্রিটা সারা রাত্রির জেগে থাকেন, দরকার হলে পরের দিন সকালের পরে ঘুমাবেন, শুধু জেগে কাটাবেন আর মেরুদণ্ড সোজা করে বসবেন। ওই সময় আমাদের সৌরজগতের মধ্যে থাকা সূর্য আর পৃথিবী এমন একটি জায়গায় দাঁড়িয়ে থাকে, এমন একটি দূরত্বের মধ্যে দাঁড়িয়ে থাকে, যেখানে এই পৃথিবী থেকে অদ্ভুত এক শক্তির উত্থান ঘটে, যে শক্তি মানুষের হৃদয়ে সঞ্চার ঘটে। তখন সেই শক্তি মানুষ হৃদয়ের মধ্যে সঞ্চয় করে। কিন্তু কেউ যদি সেই সময় ঘুমিয়ে কাটায়, দেহটা যদি শুইয়ে দেয়, তাহলে সেই শক্তি তো পায় না, বরং নিজের মধ্যে থাকা অনেক শক্তি হারিয়ে যায়। একটা মানুষ শিবরাত্রির রাত্রিটার মধ্যে এমন শক্তি গ্রহণ করতে পারে যা 365 দিন পর্যন্ত সে শক্তিমান হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। আর ওই দিন যদি সেটা হারিয়ে যায়, আপনি 365 দিন, একটা বছর আপনি দুর্বল হয়ে কাটাবেন। দুর্বল মানে শুধু শরীরের দুর্বলতা নয়, আপনার চিন্তার দুর্বলতা, আপনার ভাবনার দুর্বলতা, আপনার মস্তিষ্কের দুর্বলতা, আপনার ধৈর্যের দুর্বলতা, আপনার ভক্তির দুর্বলতা, সহনশীলতার দুর্বলতা, সবকিছুরই দুর্বলতা রয়েছে। তার একটা শক্তির দরকার। সেই শক্তি মহাশিবরাত্রির রাত্রিতে আপনারা যেনতেনভাবে কিন্তু মেরুদণ্ড সোজা করে চোখ খুলে রাত্রিটা কাটাবেন। তারপরে দেখবেন আপনি কেমন ভাবে ওই একটা বছর আপনি কাটালেন। এগুলো হচ্ছে যুক্তির কথা, এগুলো ভক্তির কথা, এগুলো মানতে হয়। তাই আজকে আপনারা সেই মতোই চলবেন, এই আশা রেখে দুটি বাহু তুলে মুখে হরি বলে, দুটি বাহু হরি হরি তুলে মুখে হরি বলে, দুটি বাহু তুলে মুখে হরি বলে, দুটি বাহু তুলে মুখে হরি বলে, এই হরি নামে, এই হরি নামে পূর্ণ হবে
সকল মনস্কার। এই হরি নামে, এই হরি নামে পূর্ণ কবে সকল মনস্কার। ওরে প্রেম নেবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। ওরে প্রেমে নেবিয়াই বদন ভরে বলে রে হরি নাম। ওরে প্রেম নেবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। ওরে প্রেমে নেবিয়াই বদন ভরে বলে রে হরি নাম। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। তাই জন্য মা যে কথাটি দিয়ে শুরু হয়েছিল, বিভিন্ন দেব দেবতার পুজো করি আমরা বিভিন্ন কারণে। মা লক্ষ্মী দেবীর পুজো করি শুধুমাত্র অর্থ লাভের জন্য। সরস্বতী ঠাকুরের পুজো করি বিদ্যার বুদ্ধি লাভের জন্য। কালী ঠাকুরের পুজো করি শক্তি পাবার জন্য। এই যে চোর, চোর যখন চুরি করে মা কালীর শরণ নিয়ে নেয় কেন? তার কারণ হচ্ছে একটাই, মা কালীর কাছ থেকে শক্তি পাওয়ার আশায় কিন্তু চুরি করে। তাই সেই মা কালী হচ্ছে শক্তির প্রতীক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরি হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। নামটা যেহেতু চলছে, একবার আমি করব, একবার আপনারা করবেন। এই নামের ওপরে কিছু আর নাম নেই। আপনি যতই পদাবলী আর শ্লোক যতই গান করুন না কেন, বৃন্দাবনে দ্বারকা মথুরা হ্যানত্যান যেখানেই যান না কেন, মহানাম যদি মুখে বলা যায় আর সেটা অন্তর দিয়ে যদি করা যায়, মানে কৃষ্ণের বিগ্রহকে সেবা করলে কৃষ্ণ যত না খুশি হয়, তার নামের ওপরে মন দিলে ভগবান বেশি খুশি হন। এবং এটা স্বয়ং রাধারানী বলে দিয়েছিলেন। আচ্ছা, মনিটরটা একটু ভোকালটা বাড়িয়ে রাখবে, মনিটরটা। স্বয়ং রাধারানী বলে দিয়েছিলেন, ললিতা এবং বিশাখার কাঁধে হাত রেখে রাধারানী বলতেন, ললিতা রে, আমার কাছে আমার প্রাণগোবিন্দ যদি এসে দাঁড়ায়, আমি তার জয়ধ্বনি দেব একবার, আর প্রাণগোবিন্দ যদি কোনোদিন আমায় ছেড়ে চলে যায়, আমি তার নামের জয়ধ্বনি দেব 10 বার। কেন জানিস? আমার কৃষ্ণ যতখানি দয়াময়, তার থেকে তার নাম বেশি দয়াময়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা প্রত্যেক দিন সকাল মানে ভোর 4:30 থেকে আর 6টার মধ্যে যে কোনো একটা সময়ে আপনারা উঠে এই নামটা অবশ্যই আপনারা মুখে বলবেন। মানে কিছু কিছু সময় আছে যে সময়ে ভগবানকে ডাকলে ভগবান একটু উদার হয়ে যায়। মানে সব সময় তো ভগবানকে ডাকলে সমানভাবে কৃপা লাভ হয় না। যেমন একাদশীর দিন কেউ যদি নাম করে, তাতে ভগবান খুব খুশি হয়। আপনি প্রত্যেক দিন নাম করুন, দুঃখ নেই, কিন্তু একাদশীর দিনে যদি ভগবানের সেবা করেন,
তাতে ভগবান এত বেশি খুশি হয়, এমনি দিনে যা কৃপা করে ওই দিনে তার থেকে 1000 গুণ বেশি কৃপা করেন। এটা বিষয়। আপনি প্রত্যেক দিন জামাইকে ডেকে ডেকে মিষ্টি খাওয়ান, তাতে জামাই অবশ্যই ভালো বলবে। আপনি প্রত্যেক দিন জামাইকে খাতির করবেন, আর জামাই ষষ্ঠী যেদিন হবে সেদিন যদি জামাইকে নিমন্ত্রণ না দেন, বলুন জামাইয়ের সেটা কি সম্মানে লাগবে নাকি? অবশ্যই লাগবে। 365 দিনের রোজ আপনি মিষ্টি খাওয়ালেন, লুচি খাওয়ালেন, বেগুন ভাজা খাওয়ালেন, আলুর দম খাওয়ালেন, ঘুগনি খাওয়ালেন, আর ওই জামাই ষষ্ঠীর দিন তার নিমন্ত্রণ দিলেননি, তাতে কিন্তু জামাইয়ের খুব রাগ হবে। তাতে করে 365 দিনের কোনো দিন ডাকার দরকার নেই, কিন্তু ষষ্ঠীর দিনে যদি ডেকে খাতির করেন সেদিন কিন্তু জামাই বেশি খুশি হয়। ঠিক তেমনি ভাবে আপনি মাসের কোনো দিন যদি ভগবানের নাম নাও করেন, একাদশীর দিনটা যদি আপনি উপবাসে কাটিয়ে ভগবানের নামটা শুধু চালিয়ে যান, ভগবান উদার হয়ে যায়। মানে অন্য দিনের থেকে একাদশীর দিনে যদি কেউ নামে প্রেমে নিজেকে ডুবিয়ে রাখেন, ভগবান এত বেশি আনন্দ পায় যে তার সর্বস্ব কিছু দিয়ে দেয় ভক্তকে। তাই একাদশীর দিনটা অবশ্যই চিন্তা করবেন আপনারা ভগবানের। একাদশী পালন কি আপনারা করেন? কেউ করেন? মায়েরা করেন একাদশী পালন? করেন? অনেকেই করেন, অনেকেই করেননি। তা যাই হোক, সবাই যে করতে পারবে আমি এটা বলছি না, তবে মিনিমাম একটা কাজ কিন্তু আপনারা করবেন, প্রত্যেকেই বলছি, সে শিশু আর বৃদ্ধ যাই হোক। ক্যালেন্ডারে যে দিনটা একাদশী দেখবেন, সেই দিনটা অন্তত পক্ষে সংসারে, মানে যারা আমিষ আহার করেন তাদের ক্ষেত্রে বলছি, একাদশীর দিনে আমিষ আহারের ভাবনাটুকু মনে আনবেন না। ভাবনা তৈরি করা তো দূরের ছাই, ভাবনাটুকু মনে আনবেন না একাদশীর দিন। নিয়মটা কিন্তু যারা একাদশী ব্রত করবে বলে মনে হয়, বলে দিই, বেশি তো নয়, 12 মাসের মধ্যে 24টা একাদশী, মানে বছরে মাত্র 24টা দিন একাদশী। আর এটা যদি করতে পারেন, আপনার কত কল্যাণ হতে পারে সেটা আপনি কল্পনা করতে পারবেন না। আপনার তো ভালোই আছে জীবন, কিন্তু ঘুমাতে গেলে কেন এত ছটফটানি হয়? কোথাও একটা দোষ আছে, সেই দোষকে কাটাতে হবে। আপনার ব্যাংক ব্যালেন্স রয়েছে, আপনার জমি জায়গা রয়েছে, বাড়িতে একটা 5 লাখ টাকা দিয়ে মন্দির বানিয়েছেন, অথচ মনের রোগ আর দেহের রোগ কেন আপনার যাচ্ছে না? আপনি এত ডাক্তার দেখাচ্ছেন, তবুর দেহের মধ্যে 10টা রোগ তৈরি করেছেন। রাত্রির বেলা ঘুমাতে গেলে আইঢাই করতে হয়, আর শুতে গেলে মনের মধ্যে কত যন্ত্রণা তৈরি হয় কেন? আপনি কি জানেন যে এগুলো ত্রিতাপ জ্বালার একটা অংশ? ত্রিতাপ জ্বালার একটা অংশ। আপনি মানসিক যন্ত্রণায় ভুগছেন আর দেহের যন্ত্রণায় ভুগছেন, এর জন্য আপনার কিছু করণীয় রয়েছে, এগুলো করেননি, তাই আপনার এত যন্ত্রণা। এগুলো জানতে হবে, এগুলো উড়িয়ে দেওয়ার বিষয় নয়। একাদশীর ব্রত করতে গেলে মাসে 2টি করে একাদশী হবে। একাদশীর আগের দিন দশমী, তারপরের দিন একাদশী, তারপরের দিন দ্বাদশী। তা সেই দশমীর দিন নিরামিষ আহার অবশ্যই কর্তব্য, এবং দুপুরবেলা এক আহার করবেন। আর ঠিক তার পরের দিন থেকে সারাটা দিন থাকবে উপবাস, আর তারপরের দিন আবার এক আহার করতে হবে দুপুরবেলা। সকালবেলা পারণ তৈরি করে আপনার একাদশী ব্রত সমাপ্ত করতে হবে। এবং একাদশীর দিনে ভগবানকে কিন্তু ভোগ দেওয়া যাবে। শোনেন, ভগবানের জন্য একাদশী নয়, এগুলো আবার অনেক জায়গায় একটু সিদ্ধান্তে ভুল হয়। আপনি যদি ভগবানকে মনে করেন যে ফল দেব, দিতে পারেন। আর কেউ যদি মনে করেন যে ভগবানকে একাদশীর দিনে অন্ন তো দেওয়া যাবে না, কারণ একাদশীতে অন্ন খেতে নেই, না, ওটা আপনার জন্য। ভগবানকে অন্ন দেওয়া যাবে, ভগবানকে অন্ন দেওয়া যায়, আপনি অন্ন পাবেন না, আপনি পরের দিনে পাবেন। দেখুন, একটা কথা বলি, ঈশ্বরের জন্য একাদশী নয়, একাদশী তোমার জন্য। কোনো শাস্ত্রে কোনো লিখিত চিহ্ন কোথাও পাবেন না যে একাদশীর দিন গোবিন্দকে ভোগ দেওয়া যায় না, অন্ন, এটা কোথাও লেখা নেই। এটা আমরা হয়তো পাই না বলে দিই না, ফল দিয়ে কাটিয়ে দিই, কিন্তু আপনি দিতে পারেন, কিন্তু আপনি পাবেন না। আপনি ওই দিন পাবেন না, পরের দিনে পাবেন। কিন্তু একাদশীর দিন তো উপবাসে থাকতে হয়। উপবাসে থাকা মানে ভগবানের দিব্য নামের ওপরে তোমার মনটাকে বসাতে হবে।
আর ওই দিন যদি আপনি 24টা ঘন্টা আপনি সদাই নামের মধ্যে ডুবে থাকেন, আর পরের দিনে যদি আপনি পালন করে নিয়ে আপনি একাদশী ব্রত ভঙ্গ করেন, এই 3টে দিন যদি আপনি মাসের মাত্র 6টা দিন সুন্দর করে একাদশী ব্রতটা পালন করেন, আমি বলে দিচ্ছি আপনাদের, যারা বিভিন্ন রকম দেহের যন্ত্রণা আর মানসিক যন্ত্রণায় ভুগছেন, আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে যাচ্ছি হরিবাসরে দাঁড়িয়ে, গ্যারেন্টি দিয়ে কথা বলে দিচ্ছি। আপনারা তো অনেকেই অনেক রোগ জ্বালা যন্ত্রণার মধ্যে রয়েছেন, একাদশীর ব্রত সুস্থভাবে করবেন আর নামের মধ্যে নিজেকে 24টা ঘন্টা একাদশীর দিন ডুবিয়ে রাখবেন। প্রথম প্রথম হয়তো কষ্ট হবে, কিন্তু অভ্যাস হয়ে যাবে। আপনি দেখবেন যে রোগের জ্বালায় এতগুলো দিন ভুগছিলেন, আপনার সেই রোগের উপদ্রব অনেকাংশে কমে গেছে, অনেক কমে যাবে, আপনি পরম শান্তি পাবেন। এগুলো আধ্যাত্মিক ক্ষমতা, এগুলো ঐশ্বরিক ক্ষমতা, এগুলো ভক্তির ক্ষমতা। ভক্তিকে অর্জন করলে দেহের ব্যাধিকে দূর করা যায়। ভক্তির এত ক্ষমতা রয়েছে, ভক্তি দিয়ে ব্যাধি দূর করা যায়। আর এই ভক্তি একমাত্র ভক্তির কিছু আচরণের দ্বারা সম্ভব হয়। শুধু আমার ভক্তি দাও কিন্তু একাদশী করব না, তুমি আমায় ভক্তি দাও কিন্তু আমি নিরামিষ খাবো না, এ করলে হবে না। তোমাকে আচরণ বিধি মেনে চলতে হবে, তবে তুমি ভক্তি পাবে। ভক্তি একান্ত একটা সূক্ষ্ম সম্পদ, ভক্তি একান্ত একটা মাধুর্যপূর্ণ সূক্ষ্ম সম্পদ, যা তোমাকে কঠিন সাধনার দ্বারা হৃদয়ে রপ্ত করতে হয়, যা ধরে রাখা যায় না, সহজে বেরিয়ে যায়। কেউ যদি ভক্তি সঞ্চয় করে, তাকে এই হরিবাসরে বসে 3 ঘন্টা কীর্তন শোনার ক্ষমতা তার থাকবে না। কেন জানেন? যে পরম বৈষ্ণব হবে, পরম ত্যাগী হবে, পরম ভক্ত হবে, সে 5টা মিনিট হরিবাসরে বসে কীর্তন শুনতে পারবে না, সে আছাড় খেয়ে পাগল হয়ে জ্ঞান হারাবে। কারণ সে ভগবানের দিব্য নাম শুনতে শুনতে মূর্ছা চলে যায়, কারণ সে আত্মনিবেদন জানে। আর যে আত্মনিবেদন জানে তার জ্ঞান হারা হয় মাঝে মাঝে। যেটা চৈতন্য দেবের হতো, যেটা নিতাই চাঁদের হতো, যেটা রামকৃষ্ণ দেবের হতো, মা সারদা দেবীর হতো, স্বামী বিবেকানন্দের হয়। যারা আত্মনিবেদন করতে জানেন, তারা কিন্তু মাঝে মাঝে মূর্ছা হয়ে যায়। আমরা ভাবি জ্ঞান হারিয়েছে, না, পরমাত্মার সঙ্গে জীবাত্মার মহামিলন যখন ঘটে, এই জাগতিক মায়ার জ্ঞান তার শূন্য হয়ে যায়। এই ভক্তিটা সঞ্চয় করার একান্ত দরকার। তাই মায়েরা, আমি এই পয়েন্টগুলো আপনাদের বলবো। কীর্তন তো হই হই করে গাওয়া যায়, নাচের গান গেয়ে 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 টাইম পাস করে দেওয়া যায় 4 ঘন্টা, কিন্তু কিছু গভীরের তত্ত্ব আলোচনাগুলো যদি উপলব্ধি করা যায়, তাহলে দেখবেন নিজের জীবনের চরিত্রটাকে সুগঠন করা যায়। সুগঠিত চরিত্র মানে আমি আমার জীবনটাকে কেমন ভাবে সাজাবো, টাকা দিয়ে না, সোনাদানা দিয়ে না, তাহলে কি স্বামী পুত্র ব্যবসা বাণিজ্য দিয়ে জীবন? না, জীবন সাজাতে হয় ভক্তি দিয়ে, জীবন সাজাতে হয় আধ্যাত্মিকতা দিয়ে, জীবন সাজাতে হয় ভগবানের চরণামৃত দিয়ে, সেই হবে জীবন। আর সেই চরণামৃত দিয়ে জীবন সাজাতে গেলে আধ্যাত্মিক আচরণের দ্বারা নিজেকে তৈরি হতে হবে। তাই আগে আমি প্রথমত বলি, প্রত্যেকটা বাড়ির মায়েদেরকে একটু বাধ্য করব, আপনারা ঠিক শেষ প্রহরটা যখন হবে ভোরের বেলা, যে সময়টা বাড়ির গোয়াল ঘরে দেখবেন, এখানে তো অনেকেরই বাড়িতে গরু আছে, গোয়াল ঘরটাই গিয়ে দেখবেন ঠিক 5টা বাজার সঙ্গে সঙ্গে 4:30 থেকে 5টা বাজার পরে গোয়াল ঘরে দেখবেন তো গরুগুলো ঘুমাচ্ছে কিনা। কেউ ঘুমাবে না। বাড়িতে যদি পাখি থাকে দেখবেন 4:30 থেকে 6টার মধ্যে পাখিরা ঘুমাবে না, আর মানুষ নাক ডেকে ঘুমায়। এগুলো হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। এই সময় যদি কেউ জেগে থাকতে পারে, তার আধ্যাত্মিক চেতনা দ্রুত গতিতে বৃদ্ধি পায়, যেটা অন্য কোনো সময় হয় না। এবং এই সময় যদি তার নাম করা যায়, সে পরম বৈষ্ণব হয়ে যাবে। তাই আপনাদের বলি, ঠিক ওই ব্রহ্ম মুহূর্তে আপনারা একটুখানি উঠে সকালবেলায়, বেশি কিছু করতে হবে না, একবারে সহজ কথা আপনাদের বলে দিচ্ছি। সকালবেলা উঠবেন, বাসি কাপড় যদি না ছাড়া হয় তাতেও দরকার নেই। বাসি কাপড় যদি না ছাড়ার টাইম হয়, ছাড়তে হবে না, বাসি বিছানাতেই বসবেন, শুধু ঘুম থেকে উঠবেন, উঠে শুধু সোজা হয়ে বসবেন, পাশে স্বামী পুত্র সবাই থাকবে। আপনি দরকার হলে হাত জোড় করে মনে মনে করবেন। আপনি জোরে জোরে করতে হবে না, ফিসফিস করেও করতে হবে না, মনে মনে করবেন। শুধু আপনার মনটা সম্পূর্ণরূপে দেবেন ওই নিতাই গৌরের চরণে। সেই মন দিয়ে আপনি মনে মনে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম,
হরি হরি বল। কহ গৌরাঙ্গ লঘ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লঘ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লঘ গৌরাঙ্গের নাম রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে জনা গৌরাঙ্গ ভজে সে আমার প্রাণ রে যে জনা গৌরাঙ্গ ভজে সে আমার প্রাণ রে আপনারা একবার বলুন, একবার। যে জন গৌরাঙ্গ ভজে তাহলে সে হয় আমার প্রাণ রে জনা গৌরাঙ্গ ভজে সে প্রাণে যে জনা গৌরাঙ্গ ভজে সে আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কত গৌরাঙ্গ লঘ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কত গৌরাঙ্গ লঘ গৌরাঙ্গে নিতাই গৌর হরি বল। নাম রে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। এইভাবে নামের দ্বারাই নিজের মন, নিজের বুদ্ধি, নিজের অহংকার, দেহ সবকিছুই সাজাতে হয়। তা মায়েরা, এগুলোকেই তো আসল কাজ বলে। টাকা সঞ্চয়ের কাজটা তো আমাদের দরকার। রোজগার করলে তবে মুখে অন্ন জুটবে, এটা ঠিক আছে, কিন্তু অন্নটাকে যে তুমি তৈরি করবে, যার জন্য তুমি রোজগার করবে, সেই মালিক তো ঈশ্বর। ঈশ্বরের কৃপা যদি না থাকে, তোমার রোজগারের ক্ষমতা বিন্দুমাত্র হতে পারে না। আজকে তোমাকে দুটো হাত দিয়েছে বলে তবে তো তুমি রোজগার করে খেতে পারছো। তোমাকে পা দুটো দিয়েছে বলে তো তুমি বাড়ি থেকে বার হয়ে চাষ করতে পারছো। এইটুকু যদি ভগবান না দিতেন কি করতে তুমি? তাই এই চিন্তা করে অন্তত সকাল হলেই ভগবানকে ডাকবেন। তা মায়েরা, আজকে না নদিয়ার নবদ্বীপে আমার চৈতন্য মহাপ্রভু আসতে গো মা, নদিয়ার নবদ্বীপে চৈতন্য মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে কোথায় কীর্তন হচ্ছে? সুরধ্বনি তিনি আজ গৌর কিশোর সহচর মিলিয়া আনন্দে বিভোর, আনন্দে বিভোর। কি বা সুরধ্বনি তীরে তীর মাহবিল সয়ে সমবয় বালক সঙ্গে সুরধ্বনি তীরে তীর মাহবিল সয়ে সমবয় বালক সঙ্গে সুরধুরের তীরে তোর জন বিলাসরে সমবয় বালক সঙ্গে সুরধ্বনির তীরে তীর মাহবিল সয়ে সমবয় বালক সঙ্গে সুরধুরের তীরে
অখিল সরে সমবয় বালক সঙ্গে করতল তালে ধ্বনিত হরি হরি ধ্বনি করতল তালে ধরিত ঘড়ি হরি ধ্বনি করতল তালে ধরিত ঘড়ি হরি ধ্বনি করতল তালে আমার গোরা নাচে আমার গোরা নাচে আমার গোরা নাচে করতল তালে ধ্বনিত ভুই হরি ধ্বনি করতল তালে হরিত গরি হরি ধ্বনি বলি ওই তুই আমার গোরাই নাচে ওই তো আমার গোড়াই নাচে ওই তো আমার গোড়াই না আবার নাচি না যাবে বলে ওই তো আমার গোড়াই নাচে নাচিয়ে না যাবে বলে ওই তো আমার গোড়াই নাচে ওই তো আমার গোরাই নাচে ওই তো গোড়াই নাচে বলি ওই তো আমার গোরাই নাচে ওই তো আমার গোড়াই নাচে ও তার অন্তরেতে শ্যাম নাচে ওই তো আমার গোরাই নাচে তার অন্তরেতে শ্যাম নাচে ওই তো আমার গোড়াই নাচে ও তার অন্তরেতে শ্যাম নাচে বাইরে আমার রাহাই নাচে হরিব অন্তরেতে শ্যাম নাচে রাইরে আমার রাধা অন্তরেতে শ্যাম নাচে বাইরে আমার রাই নাচে অন্তরেতে শ্যাম বলি নাচে বাইরে আমার রাই নাচে অন্তরেতে শ্যাম নাচে ওই তো আমার গোড়াই নাচে ওই তো আমার গোড়াই নাচে আজকে গৌর সুন্দর খেলা খেলছে ওমা ভগবান ভক্তদের সঙ্গে খেলা খেলেন সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সত্য যুগে ভগবান খেলেছিলেন ত্রেতা যুগে ভগবান খেলেছিলেন দাপর যুগে তো ভগবান খেলেছেন কলিযুগেও ভগবান খেলছেন মায়েরা তা সেই যে খেলা খেলতে সকালবেলায় বেরিয়েছে সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে গেল এইবার তো ভগবান বাড়ি ফিরবে তা সেই জন্য সত্য যুগের ভগবান ত্রেতা যুগের ভগবান দাপরের ভগবান কলিযুগের ভগবান গৌর সুন্দর যখন খেলা খেলে সেই খেলার কিন্তু কোনো খেলোয়াড় হিসেব করে কিন্তু নেয় না যে আসে সেই খেলার দলে নাম লেখায় তো মায়েরা আজকে যিনি গৌরহরি আজকে যিনি নিমায় তিনি দাপর যুগে ছিলেন ভগবান কৃষ্ণ আর সেই দাপরের কৃষ্ণ ভগবান কলিতে গৌরহরি রূপে আসলেন এবং সেটা কেমন রূপে এলেন বৃন্দাবনের খেলা ছিল গোধন চরণ বৃন্দাবনের খেলা ছিল গোধুল চরণ বৃন্দাবনের খেলা ছিল গোধুল চরণ বৃন্দাবনের খেলা ছিল গোধুল চরণ বৃন্দাবনের খেলা ছিল গোধন চরণ বৃন্দাবনের খেলা ছিল গোধুল চরণ আর নবদ্বীপের আস্তে মায়েরা বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ মানে গরু বাছুর নিয়ে কৃষ্ণ খেলত কৃষ্ণের খেলার সঙ্গী কে ছিল গরু বাছুর আর শ্রীরাম সুদাম তা বৃন্দাবনে শ্রীরাম সুদাম আর ওই 9 লক্ষ ধেনু এই নিয়ে কৃষ্ণের ছিল খেলার একটা রূপ আর সেই কৃষ্ণ যখন আমার গৌরহরি রূপে আসলেন নদিয়ার নবদ্বীপে আস্তে মায়েরা সেখানে কিন্তু গৌরহরি কৃষ্ণ ছিল আর গৌরহরি হলো আর তার ওই 9 লক্ষ ধেনুর যে খেলা সেটা এখানে বদলে গেল কি বদলে গেল গানের মধ্যে বলছেন বৃন্দাবনের খেলা ছিল গোধন চরণ বৃন্দাবনের খেলা ছিল গোধূলি চরণ
বৃন্দাবনের খেলা ছিল গোধূলি চরণ। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। 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 আর নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। আর নবদ্বীপের খেলা হলো ধুলাই গোড়াগড়ি। নবদ্বীপের খেলা হলো ধুলাই গোড়াগড়ি। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। আস্তে, কি অপূর্ব লীলা, অপূর্ব লীলা মায়েরা। বৃন্দাবন থেকে কৃষ্ণ যখন এই আমাদের কলির ভগবান হয়ে আসলেন, মানে গৌরহরি কিন্তু কিছু জিনিসই ছেড়ে আসলেন না। বৃন্দাবনের যে বাঁশিটা সেটা আজকে মৃদঙ্গ হয়ে গেল। আর বৃন্দাবনের সেই গরু বাছুর নিয়ে খেলা, আর আজকে গৌরহরি আমার সংকীর্তনের খেলা। আর একটা শেষের লাইনে বলছে বৃন্দাবনের খেলার মধ্যে একটা আনন্দ ছিল, আর আমার এই কলিযুগের খেলার মধ্যে কিন্তু আনন্দ নয়। এখানে কি আনন্দ? এই দেখুন, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ। খেলা ছিল মধুর ভাষণ। বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ। আর বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ। বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ। আর নবদ্বীপে খেলা হলো শুধুমাত্র হরি নামেতে নবদ্বীপে। আস্তে 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 মায়েরা, আস্তে। বলছে বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, আর নবদ্বীপের খেলা হলো শুধু হরি নামেতে রোদন করা। রোদন করা মানে কান্নাকাটি করা। এই যে বিষয়টা, এটা অনেকেরই কিন্তু জানা নেই। মানে কলিযুগের ভগবান আমাদের জন্য খুব সহজ করে ভগবানকে পাওয়ার একটা রাস্তা তৈরি করে দিয়েছেন। এই যুগটা যদি সত্যযুগ হতো, আপনাদের অনেক মাথায় চাপ আসতো। এটা যদি ত্রেতা যুগ হতো, খুব কষ্টের বিষয়। যদি দাপর হতো, সেটাও অনেক কষ্টের। কিন্তু এটা কিন্তু সত্যও নয়, ত্রেতাও নয়, দাপরও নয়। এটা কোন যুগ? ওমা, এটা হচ্ছে কলিযুগ। আর কলিযুগ বলতে কোন কলি? ঘোর কলি? না না, ঘোর কলি কোথায়? কোথায় ঘোর কলি? এখনো তো মানুষের সঙ্গে মানুষের তো গা ঠেকে রয়েছে। এখনো তো মানুষ মানুষকে প্রণাম করে। এখনো তো রাস্তাঘাটে বার হলে মানুষ মানুষকে কাকা বাবু, দাদা, বাবা বলে, ভাই বলে, বোন বলে সম্মান দেয়। এই যে মানবিকতার সমাদর, এগুলো কিন্তু আরো শত শত বছর পরে থাকবে কিনা সেইটার বিষয়। কারণ কলিযুগের আয়ু হচ্ছে মোট 4,32,000 বছর, আর সবে মাত্র 5,000 বছর হয়েছে। এখনো 4,27,000 বছর বাদ হলে তবে কলিযুগ শেষ হবে। তাহলে এবার আপনারা এই হিসাব করে দেখবেন কতগুলো যুগ এলো, মানে বছর কাটলো, এখনো কত বাকি। শুনুন, এই যে কলিযুগের ভগবান গৌরহরি, তিনি নাম আনলেন। নাম করার আর নাম শোনার মধ্যে একটা নিয়ম তৈরি করে দিয়েছেন। মায়েরা বলছে কলিযুগে কিচ্ছু করতে লাগবে না, শুধু মুখে নাম আর চোখে বিন্দু বিন্দু প্রেমের ধারা। এইটুকু যদি তোমার থাকে, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে কিনে নিতে পারবে। ভগবানকে কেনা যায়, যেমন বাজার থেকে জিনিসপত্র পয়সা দিয়ে কেনা যায়, তেমন ভগবানকেও কিন্তু কিনে ঘরে রেখে দিতে পারবেন। ভগবানকে কিনতে গেলে কি দিয়ে কিনতে হয়?
হাতের তালুতে একটুখানি জল নিয়ে তাতে মাত্র দুটো তুলসী পাতা রেখে তার মধ্যে 2 ফোঁটা চোখের জল দিয়ে যদি ঈশ্বরকে বসিয়ে দিতে পারেন, ভগবান কিন্তু আপনার কাছে নিজেকে বিক্রি করে দেন। তাই জন্য মায়েদেরকে একটা জিনিস কথা বলি, ভগবানকে যদি কিনতে চান গোপীদের মতন করে, বৃন্দাবনের গোপীরা ভগবানকে কিনে রেখেছিলেন, আর আপনারা যদি মনে করেন যে ভগবানকে আপনার কিনে আপনার বাড়ির মধ্যে সদাই রেখে দেবেন, তাহলে একটা জিনিসের ভিত্তিতে ভগবানকে কিনে রাখতে পারেন, সেটা হলো প্রত্যেকটা দিন আপনার বাড়ির ভেতরে থাকা যে মন্দির, আপনাদের বাড়িতে তো একটা মন্দির আছে, মন্দির সব বাড়িতেই রয়েছে। আরে বাবা, আলাদা করে চূড়া তৈরি করে মন্দির নাই বা হলো, আপনার শয়ন কক্ষেও তো একটা জায়গায় তো ঠাকুরকে রাখেন। যারা মনে করুন গরিব মানুষ, একটাই ঘর আর একটাই বারান্দা, তা ভগবানকে কোথায় রাখবেন? ওই বারান্দারই এক কোণে রাখলেন, তাহলে সানসেটের ওপরে রাখলেন, কি হয়তো আপনার বেডরুমেরই এক কোণে রাখলেন। দেখুন, ভগবানকে যেখানেই রাখলেন, কিন্তু নিয়মটা হচ্ছে আপনি যখন ভগবানকে রেখেছেন কোনো একটা স্থানে, সেটাই আপনার এখন ঠাকুর ঘর হয়ে গেল। আর ওই ঠাকুর ঘরের কাছে যখন আপনি বসবেন, আপনার নিত্যদিনের ভগবানকে সেবা দেওয়ার যে কৌশল, সেটা আমি বলে দিই, শোনেন। আপনি যদি একটা পেতলের থালা, কাঁসার থালা, সোনার থালা বা রূপোর থালা, তার মধ্যে যদি সন্দেশ, রসগোল্লা, মিষ্টি এগুলো দিয়ে ভগবানকে সেবা দেন, আপনি ভাবলেন হয়তো ভগবান খুব খুশি হলো, তা কিন্তু নয়। কারণ ভগবান ওই জিনিসটার লোভে কিন্তু কোনোদিন পড়ে নেই। আপনি একটা 500 টাকা দিয়ে রজনীগন্ধার ফুলের মালা কিনে নিয়ে বৃহস্পতিবার মা লক্ষ্মীর গলায় দিয়ে দিলেন, ওই মালাটা পরার জন্য কিন্তু লক্ষ্মী দেবী বসে নেই আপনার ঘরে। প্রত্যেকটা মানুষের বাড়িতে যে দেব যে স্থানটা রয়েছে, সেখানে যে আমরা দেবতাকে স্থান দিয়েছি, ওই জায়গায় যদি দেবতাকে রেখেই দিতে হয়, তাহলে ওই সন্দেশ, রসগোল্লা, মিষ্টি দিয়ে নয়, সেখানে শুধু একটা জিনিস দিয়ে ভগবানকে স্থায়ী রাখতে হয়। সেটা কি? এই যে যদি হরি বলি একবার কাঁদেতে পারো, হরি নিতাই বলে গৌর হরি হরি বল। একবার কাঁদিতে পারো, শুধু হরি বলে একবার কাঁদেতে পারো, হরি বলে একবার কাঁদিতে পারো, আমার মহাপ্রভুর খেলা সাথে হবে। হরি বলে একবার কাঁদিতে পারো, মহাপ্রভু খেলার সাথী হবে। হরি বলে একবারে কাঁদিতে পারো, আমার মহাপ্রভুর খেলার সাথী হবে। হরি বলে একবার কাঁদিতে পারো, মহাপ্রভু খেলা সাথী হবে। হরি বলে একবার কাঁদিতে পারো, মহাপ্রভুর খেলার সাথী হবে বলি, এই তো কলি যুগের খেলা। হরি বলে কাঁদিতে হবে, এই তো কলি যুগের খেলা। হরি বলে একবার কাঁদিতে হবে, হরি বলে একবার কাঁদিতে পারো, হরি বলে একবার কাঁদিতে পারো। মায়েরা, আপনাদেরকে কান্নাটা শেখাতে হবে। যদি কেঁদে কেঁদে ভগবানের চরণে সেবা না করা যায়, কোনো দিন ভগবান ভক্তকে কৃপা করে নাই। ভক্তমণ্ডলী মায়েরা এবং আমার
সমস্ত বাবাদের চরণে আমার প্রণাম। আপনাদের একটা কথাই বলি, সংসারের হাজার দুঃখ জ্বালা যন্ত্রণা এইগুলো যখন আমাদের কাছে এসে বুকে ধাক্কা দেয়, আমরা এত সহজে কাঁদতে পারি, কিন্তু ভগবানের কাছে বসে ভগবান কিসে ভালো থাকে এই চিন্তা করে কিন্তু আমরা এক বিন্দু জল চোখে ঝরাতে পারি না। কিন্তু মা, একটা কথা আপনারা হয়তো জানেন না, একটুখানি বলি। কোনোদিন যদি ভগবানের কাছে সেবা দিতে গিয়ে কোনো মানুষ সংসারের কোনো জ্বালার কথা মনে পড়ে গিয়ে সেখানে কাঁদে, আপনি ভাবলেন বোধহয় ভগবানকে ডাকতে গিয়ে কেঁদে ফেললেন, না, আপনি কিন্তু ভুল করলেন। এগুলো অনেকেরই জানা নেই। কারোর স্বামী হারিয়ে গেছে, কারোর সন্তান হারিয়ে গেছে, কারোর জমি জায়গা হারিয়েছে, কারোর সোনাদানা হারিয়েছে, মানে বিভিন্ন কারণে মানুষের মনটা ক্ষতবিক্ষত হয়ে আছে। এখানে এই যে আপনারা আছেন বা আমরা কীর্তন গাইছি, কারোরই কিন্তু বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না যে আমার জীবনে কোনো দুঃখ নেই, এটা কেউ বলতে পারবে না। প্রত্যেকটা মানুষের অন্তরে কিন্তু একটা গোপন দুঃখ কিন্তু আছে, হয় কেউ জানে নয়তো কেউ জানে না। কোনো না কোনো বিরহ, কোনো না কোনো দুঃখ, কোনো না কোনো জ্বালা মানুষের কিন্তু এই অন্তরে কিন্তু লুকানো রয়েছে। আর সেই দুঃখটা একমাত্র মানুষ একজনের কাছে গিয়ে আউড়ে দেয়, উজাড় করে দেয়, ছেড়ে দেয়, সেটা হলো ঈশ্বরের কাছে। আপনার অন্তর মাঝে জমে থাকা সংসারের যদি কোনো বিরহটা আপনার মন্দিরে সেবা দিতে গিয়ে মনে পড়ে যায়, আর সেবা দিতে গিয়ে যখন ওই মায়ার কথা মনে পড়ে গিয়ে আপনি চোখের জলে পাগলের মতো কাঁদলেন, আপনি ভাবলেন বোধহয় আপনি ঠাকুরকে খুশি করলেন, তা কিন্তু নয়, আপনি ভুল করলেন। কারণ একটা জিনিস বলে দিই মা, ভগবানের কাছে সেবা দাও খুব ভালো কথা, কিন্তু মায়া কান্না কাঁদতে কাঁদতে কোনোদিন ভগবানকে সেবা দেবে না। যে ব্যক্তি মায়া কান্না কাঁদতে কাঁদতে ঈশ্বরকে সেবা দেয়, তার কান্না আরো বেড়ে যায় জীবনে। কিন্তু কেউ যদি প্রেমের কান্না কাঁদতে কাঁদতে ঈশ্বরের চরণের মাত্র 2 ফোঁটা জল ছড়ায়, বেশি নয়, মাত্র 2 ফোঁটা জল, ভগবান একটা জিনিসের জন্য ভক্তের দিকে কাঙাল হয়ে তাকিয়ে থাকেন, কাঙাল হয়ে থাকেন। ভক্তের কাছে ভগবান কাঙাল, ভিখারি। কোন জিনিসের জন্য? একটা জিনিসের জন্য, সেটা হলো ভক্তের 2 ফোঁটা প্রেমের জল। মায়েরা, তাই বলছে যদি হরি বলে শুধু কাঁদতে পারো, মহাপ্রভুর খেলার সঙ্গী হয়ে যাবে তুমি। তাই আজকে সেই খেলার সঙ্গী হওয়ার জন্য আজকে আমরা সবাই এসেছি। আজকে পদাবলিতে তাই বলছে, খেলয়ে বিনোদে খেলায় আমার গোরা বনমালী, গোরা বনমালী, পুলিন বিহার করে ভগত মণ্ডলী, ভগত মণ্ডলী। আজকে এইবার মহাপ্রভুর সঙ্গে আমার ভক্তগণ বেরিয়েছেন কোথায়? হরিনামের জন্য, হরিনাম করার জন্য। সকাল বেলায় বেরিয়েছে, সকাল বেলা। সেই সকাল গড়িয়ে, দুপুর গড়িয়ে, বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে গেল। এইবার তো বাড়ি ফিরবে, এবার বাড়ি ফেরা একান্ত প্রয়োজন। তাই আজকে মহাপ্রভু বাড়ি ফিরছেন। সাধন দিবায়ব দিবায়ব শান হেরি, প্রভু আমার গৃহেতে চলিলা। আস্তে আজকে মহাপ্রভু যখনই সন্ধ্যা নেমে গেছে, আজকে বিকেল বেলায় যখন দাদা নিতাইকে দেখতে পেয়েছে, আমার গৌরহরি নিত্যানন্দকে দেখতে পেয়ে বলছে, দাদা আর যে আমার খেলা ভালো লাগে না। ওইটা নয়, ওটা নয়, আমাকে একদম ফ্ল্যাট করে দাও। সঙ্গে সঙ্গে এবার নিত্যানন্দকে ডাকলেন। নিতাই চাঁদকে দেখে গৌরহরি বলছেন, দাদা
আমার আর খেলা ভালো লাগে না। চলো দাদা, চলো দাদা, আমরা সবাই মিলে বাড়ি যাই। সারাদিন মা আমার পথের দিকে তাকিয়ে থাকেন। আমার তো কোনো কাজ নাই, শুধু ভক্তদের সঙ্গে হরিনাম করা, আর সকালবেলায় একবার প্রণাম করা, আর সন্ধ্যাবেলায় একবার প্রণাম করা। এই বলে আজকে মহাপ্রভু দিবায়ব শান হেরে, প্রভু আমার গৃহেতে চলিলা। জননী চারণে আসে, হাসতে রে রাম, প্রণাম করিলা। দেমায়ব শান হেরি, গৃহেতে চলিলা। তাই গৌর হরি হরি দিবায় অবসান হেরি, শান ঘেরে গৃহেতে চলিলা। জননী চারণে আসে, প্রণাম করিলা। জননী চারণে আসে, প্রণাম করিলা। বাবা বাবা বলি জননী চারণে আসে, প্রণাম করিলা। জননী চারণে আসে, প্রণাম করিলা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দিবা অবসান হেরি গৃহেতে চলিলা। মহাপ্রভু যখন সকালবেলায় হরিনাম করার জন্য মাকে প্রণাম করে, তখন মাকে একটা কথা বলে, ও মা, আজকে আমি সারাদিন হরিনাম করব, আর ঠিক সন্ধ্যাবেলায় যখন সূর্যটা পশ্চিম দিকে ঢলে যাবে, তখন আমি তোমার কাছে এসে দেখা দেব। এবার ঠিক পশ্চিম দিকে যখন নয়ন দিয়েছেন আমার গৌর সুন্দর, সঙ্গে সঙ্গে দাদা নিত্যানন্দকে বললেন, দাদা আমার আর খেলা ভালো লাগে না, চলো দাদা চলো, আমরা সবাই মিলে বাড়ি যাই। সারাদিন দুঃখিনী মা আমার শুধু পথের দিকে তাকিয়ে থাকেন। আমাদের তো কোনো কাজ নাই, শুধু ভক্তদের সঙ্গে হরিনাম করা, আর মাকে শুধু শান্তি দেবার জন্য মায়ের কাছে প্রণাম জানিয়ে আসা। ও মায়েরা, আজকে দেখুন মহাপ্রভু বাড়িতে এলেন বটে, কিন্তু এসে কি ঘটনাটা ঘটলো আপনারা একটু দেখুন। জননী চারণে আসে, প্রণাম করিলা। জননী চারণে আসে, প্রণাম করিলা। সচি মায়ের দুটি চরণ ধরে গৌর বলে, আমায় এই আশীর্বাদ
করো মাগো, এই আশীর্বাদ করো মাগো। যেন বদন ভরে নাম গাইতে পারি, আমায় আশীর্বাদ করো মাগো। যেন বদন ভরে নাম গাইতে পারে, এই আশীর্বাদ করো মাগো। সচি মায়ের কাছে এসে আছাড় খেয়ে পড়ল আমার গৌর সুন্দর, লম্বা হয়ে সাষ্টাঙ্গে শুয়ে পড়ল সচি মায়ের চরণে। আজকে আমার গৌর সুন্দর দেখিয়ে দিচ্ছেন, জননী চরণে আসে প্রণাম করিলাম। এইবার সচি মায়ের কাছে এসে যখন দাঁড়িয়েছে, মা জননী দেখলেন আমার নিমাই ঘরে এসেছে। কিন্তু নিমাই ঘরে এলে কি হবে, নিমাই সর্বঙ্গ ধুলো মাখানো, আর সেই ধুলে ধূসরিত গৌরাঙ্গের সোনার অঙ্গ দেখে সচিমা চিৎকার করে উঠল, নিমাই পা থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গে কে ধুলো দিয়েছে রে? আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, আমি আর যেতে দেব না, আর যেতে দেব না। এবার ঘরে বসে নাম করবে, আর যেতে দেব না। ঘরে বসে নামে করবে, আর যেতে দেব না। অভিমানে সচি মাতা বলে, আর যেতে দেব না। আমি সচি মাতা বলে, আর যেতে দেবে না। অভিমানিনী সচি দেবী রেগে উঠলেন। তখন সকল বন্ধুগণ, পার্ষদগণ, ভক্তগণ বললেন, মা তোমার নিমাইকে কেউ ধুলো মাখায়নি, তোমার নিমাই না নিজে ধুলো মেখেছে।